খান বাড়িতে আজ বিয়ের তোড়জোড় চলছে। রাতে গায়ে হলুদ, পরের দিন বিয়ে। 4 বছর পর খান বাড়ির বড় ছেলে আহিয়ান খান বাড়ি ফিরেছে। বিয়েটা তারই হবে। বিয়েটা তার স্বপ্নের প্রেয়সীর সাথে নয়, তারই মায়ের ঠিক করা অন্য এক পাত্রীর সাথে। এই বিয়েতে আহিয়ানের মত থাকা না সত্ত্বেও তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। কারণ আহিয়ানের ঘসেটি বেগম রুপিমা বলেছে তার ঠিক করা মেয়ের সাথে বিয়ে না করলে তিনি নিজ দায়িত্বে আত্মহত্যা করিবেন। একদিকে তার ভালোবাসা আর অন্যদিকে তার মা। কোন দিকে যাবে ভেবে না পেয়ে মায়ের কথাতেই রাজি হয়েছে আহিয়ান। মুখ দিয়ে রাজি হয়েছি বললেও মনে মনে চলছে অন্য প্ল্যান। আহিয়ান বলল, মা তুমি কি আগের জন্মে ঘসেটি বেগম ছিলে, নাকি ঘসেটি বেগমের চাচাতো মামাতো ফুপাতো বোন ছিলে? কেন আমার বাচ্চা বউটার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? মা বলল, একদম বাজে কথা বলবি না আহিয়ান। একদিনেই ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলেছে। এর জন্যই বারণ করেছিলাম ওই মেয়ের সাথে দেখা করতে যাস না। দুনিয়া উল্টে গেলেও আমি ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মানব না। আমি চাই তুই সুখে থাক। এই জন্যই মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আহিয়ান বলল, চুপ করো তো মা। এত এত খাবার থাকতে সে কেন আমার মাথা খেতে যাবে? কোন দুঃখে? তুমি যেমন দুনিয়া উল্টে গেলেও আমার সুন্দরী বাচ্চা বউটাকে মানবে না, আমিও তেমন ভূমিকম্প হয়ে গেলেও দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তবুও ওই বল্টু মেয়েটাকে কখনোই বিয়ে করব না। মা বলল, অসভ্যের মতো কথা বলবি না আহিয়ান। তুই তো মিথিলার দিকে একবার ভালোভাবে তাকালিও না, তাহলে বলছিস কিভাবে মিথিলা মেয়েটা সুন্দর না? আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি আহিয়ান, তুই এই বিয়ে না করলে আমি গলায় কলসি বেঁধে পানিতে ঝাঁপ দেবো। আহিয়ান বলল, আমার হয়েছে যত জ্বালা। এতদিন পর বাড়ি এসেও শান্তি নেই। কই ভাবলাম আমার পুরনো বউটাকে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হবো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। এখন মনে হচ্ছে তোমাকে ঘসেটি বেগম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। তোমাকে মরতে হবে না মা। আমি নিজেই কচু গাছের ফাঁস লাগিয়ে পরপারে চলে যাব। এই জীবন রেখে কী লাভ? মা ছেলের মাঝেই ঘরে ঢোকেন আহিয়ানের বাবা আনোয়ার খান। মা ছেলের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন তিনি। এই বিয়েতে তিনিও খুশি নন, তবুও মুখ বুজে সবটা দেখে যাচ্ছেন। স্ত্রী তার যেমনই হোক খুব ভালোবাসেন তিনি, তাই এই বিষয়ে তেমন কোনো কথা বলেননি। ছেলের উপর আনোয়ার খানের সম্পূর্ণ বিশ্বাস আছে। যেভাবেই হোক শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা আটকে দেবে। ছেলেকে দেখে মুচকি হাসলেন আনোয়ার খান। আহিয়ান বাবার হাসির উত্তরে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আর কথা বাড়াতে চায় না সে। কথা বলারও একটা লিমিট থাকে, যা আহিয়ান সমসময়ই ক্রস করে এসেছে। তাই কয়েক মিনিটের জন্য একটু নীরব থাকার উপোস করেছে। বেশি কথা বলায় তার বউ আবার তাকে পাগলের সাথে তুলনা করেছে। এত বড় অপমান মানা যায়? আহিয়ান খানের পিছনে কত কত মেয়ে ঘুরে, অথচ পুচকি মেয়ে কিনা তাকে এসব বলে অপমান করে। বউয়ের কাছে 2 পয়সা সম্মান পায় না, এটা মানুষ জানলে আর আহিয়ানের ইজ্জত থাকবে না। বাড়ির বড় ছেলে বিয়ে হলেও আহিয়ানের আম্মু নাফিজা বেগম তার বাড়ির হাতে গোনা কয়েকজন ছাড়া এই বিয়েতে কেউই রাজি নয়। রাজি হবেই বা কিভাবে? আহিয়ানের বিয়ে তো 4 বছর আগেই হয়ে গিয়েছে। নাফিজা বেগম বিয়েটা এখনো মানছেন না ঠিকই, তবে এক সময় এই বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি খুশি তিনিই ছিলেন। ভার্সিটি থেকে এসেই হোস্টেল রুমে বাবা আর চাচাতো বোন আনায়াকে দেখতে পেল কোহিনূর। কোহিনূরের পুরো নাম কোহিনূর খান। খান বাড়ি মেজো ছেলে আফজাল খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। আনায়া আহিয়ানের ছোট বোন। বাড়ির অন্যদের সাথে তেমন বনিবনা না থাকলেও আনায়ার সাথে ভালোই সম্পর্ক কোহিনূরের। বাবার পরে এই মানুষটি তার সবচেয়ে আপন। নিয়ম করে প্রতিদিন খোঁজ খবর নেন কোহিনূরের। তাই আনায়াকে মন উজাড় করে ভালোবাসে কোহিনূর। এতদিন পর আনায়া আপু আর বাবাকে দেখে খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারছে না কোহিনূর। কিভাবেই বা খুশি হবে? 4 বছর আগে বিয়ে হওয়া তারই স্বামী বিয়ে অ্যাটেন্ড করার জন্য বাবা ও বোন তাকে নিয়ে যেতে এসেছে। বিয়েটা মানুক আর না মানুক হয়েছিল তো, তাই খুশি হতে চেয়েও পারছে না। আনায়া বোনকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূরও হাসি মুখে আনায়াকে জড়িয়ে ধরে। আনায়া বলল, কেমন আছিস কোহিন? কোহিনূর বলল, ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আনায়া বলল, বাড়ির কথা বাদ দে, কতদিন পরে তোকে দেখলাম। এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাবার খাস না নাকি? একবার তোকে নিয়ে গেলে আর আসতে দিচ্ছি না। কোহিনূর বলল, তুমি আমাকে অনেক দিন পরে দেখেছো তো, তাই মনে হচ্ছে শুকিয়ে গেছি। আমি একদমই ঠিকঠাক আছি, দেখো। আনায়া বলল, দেখেছি দেখেছি, হোস্টেলে এক খাবার প্রতিদিন খেতে খেতে তোর এই হাল হয়েছে। যতবারই আসি তোকে নিয়ে যাওয়ার জন্য কত করে জোরাজুরি করি, কিন্তু তোর সেই এক কথা, যাবি না। কোহিনূর বলল, তুমি তো জানোই আপু, বড় আম্মু আমাকে পছন্দ করে না, আমাকেও ওই বাড়িতে যেতে ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। আনায়া বলল, চুপ কর তো, এতদিন ভালো না থাকলে এখন ভালো লাগবে। কোহিনূর বলল, মানে কি বলছো আপু? আনায়া বলল, কিছু না, তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা কোহিন, একটা কথা বলবো? কোহিনূর বলল, জিজ্ঞেস করছো কেন? কি বলবে বলে ফেলো। আনায়া বলল, ভাইয়া কি তোর সাথে দেখা করতে এসেছিল কোহিন? আনায়ার কথাটা শুনেই চুপ হয়ে যায় কোহিনূর। কি বলবে সে? তোমার ভাই এসেছিলেন আনায়া আপু?
আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলেছি যাতে দ্বিতীয়বার আমার সামনে এসে আমাকে বিরক্ত না করে। একথা বলবে? আপুর আদরের ভাইয়াকে অপমান করেছি শুনলে আপু কি রাগ করবে না? কোহিনূরের নীরবতা দেখে আনায়া আর আফজাল খানের বুঝতে অসুবিধা হয়নি। কোহিনূরের সাথে দেখা করতে আহিয়ান এখানে এসেছিল। আনায়ার প্রশ্নে কোহিনূর অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে আফজাল খান বলে উঠলেন, তোমাদের দুই বোনের কথা বলা শেষ হলে এবার চলো, আমাদের তো সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। কোহিনূর মা, তুমি গিয়ে রেডি হয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কোহিনূর বলল, কেন এমন করছো আবু? আমি গেলে কারোরই ভালো লাগবে না। আমাকে কেউ কিছু বললে তখন তুমিই কষ্ট পাবে। তার থেকে বরং তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। ও বাড়িতে গেলে আমার দম বন্ধ লাগে আবু। এই উত্তরে আফজাল খান বললেন, তুমি ওই বাড়ির মেয়ে কোহিনূর, তুমি আমার মেয়ে। আনায়া, আহিয়ান, সিমি, রিমি, ওদের যেমন অধিকার আছে তোমারও আছে। তুমি কেন যেতে চাইছো না আমি বুঝতে পারছি না মা। তোমাকে কেউ কিছু বলবে না, যাও রেডি হয়ে নাও। অনেকক্ষণ হলো আমরা এসেছি, এবার যেতে হবে। আফজাল খানের কথা রেস্ট টেনে আনায়াও বলে উঠল, হ্যাঁ তুই যাবি না কেন? ওই বাড়িটাও তো তোর। তুই আম্মুকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। বাবা আর আনায়া আপুকে বুঝিয়ে কোনোভাবেই লাভ হবে না বুঝতে পেরে কোহিনূর রেডি হতে চলে আসে। আনায়া আপু আর বাবার সাথে উদ্দেশ্য দাদুর বাড়ি যাওয়া, তাও আবার নিজের স্বামীর বিয়ে উপলক্ষে। গাড়িতে বসে আছে কোহিনূর, আনায়া আর কোহিনূরের একমাত্র বান্ধবী মিতু। রুমমেটও বটে। 3 বছর হলো তারা একসাথেই থাকছে। মিতুকে এক প্রকার জোরাজুরি করেই তার সাথে নিয়ে এসেছে কোহিনূর। মিতু যাওয়ার ইচ্ছে না থাকলেও একমাত্র বান্ধবীর কথা ফেলতে পারেনি। বাবা আর আনায়া আপুর পরে মিতুই কোহিনূরের সবচেয়ে কাছের মানুষ। মিতুকে কোহিনূর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই ভাঙাচোরা জীবনটাতে মিতুই কোনো রকম জোড়া লাগিয়ে রেখেছে। মিতু না থাকলে হয়তো কোহিনূর হাসতেও ভুলে যেত। এই মানুষটির প্রতি সে অনেক কৃতজ্ঞ। ড্রাইভারের পাশে বসে আছেন কোহিনূরের বাবা আফজাল খান। মেয়ের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আল্লাহই জানে মেয়েটা তার এত অবাগা কেন। মা বাবা কারোরই তেমন আদর পায়নি। কত শখ করে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, সেটাও তার ভাঙতে বসেছে। এতগুলো দিন ধরে মেয়েটাকে ছেড়ে একা একা থাকছেন তিনি। তারই বা কষ্ট কম কিসের? মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না, একা থাকতে চায়। মেয়েটার জীবনে কিছুই পায়নি, তাই মেয়ের এই আবদার হাসি মুখে মেনে নিয়েছিলেন আফজাল খান। কাজের ফাঁকে মাঝে মাঝে এসে দেখে যান, আর প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। আনায়া আর আফজাল খান ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছেন অনেক আগেই। ভিতরে যাবে কি যাবে না এই ভেবে যাচ্ছে তখন থেকে। নিজের দাদু বাড়ি হলেও এই বাড়িতে 3 বছর হলো কোহিনূর থাকে না। বাবা আর আনায়া আপুর সাথে সবসময় কথা হয়, তারা মাঝে মাঝে গিয়ে কোহিনূরকে দেখে আসে। তবে এই বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক আগেই। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নাফিজা বেগম, কোহিনূরকে দু চোখে সহ্য করতে পারেন না। এর পিছনে অবশ্য কারণ আছে। মায়ের করা ভুলের শাস্তি এখন পর্যন্ত কোহিনূরকে পেতে হচ্ছে। মিতু বলল, কি রে কোহিন, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? এতেই যখন পড়েছিস ভিতরে চল। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কোহিনূর বলল, হ্যাঁ চল ভিতরে যাই। মিতু বলল, আচ্ছা কোহিন, একটা কথা বলবি? আমাকেও তো কম বেশি সবই বলিস, তোর আর আহিয়ান ভাইয়ের বিয়ের কাহিনীটা বলিস না কেন? কোহিনূর বলল, বলে কি হবে, আমিও সব মনে রাখতে চাই না মিতু, এই জন্যই তোকে কোনোদিনও এই বিষয়ে বলিনি। এখন আর বলেও লাভ নেই। কয়েকদিন পরেই আহিয়ান ভাইয়ের বিয়ে, তাই পুরনো স্মৃতি মনে করে নিজেকে দুর্বল করতে চাই না। মিতু বলল, কোহিন, তুই কি আহিয়ান ভাইকে ভালোবাসিস না? এতদিন পর বেচারা দেখা করতে আসলো, তুই ওইভাবে লোকজন জড়ো করে ওনাকে অপমান করলি। কোহিনূর বলল, না, আমি ওনাকে ভালোবাসি না। মিতু কোহিনূরকে নিজের দিকে ঘোরালো, মুখে হাসি নিয়ে আবারও কোহিনূরকে বলল, তুই আমাকে মিথ্যে বলছিস কোহিনূর? আমি তোকে চিনি, তুই মিথ্যে বলতে পারিস না। তোর চোখ মুখ দেখলে যে কেউ বলে দিবে তুই আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস। কোহিন, তুই আমাকে নিজের কেউ ভাবিস না? কোহিনূর বলল, কি বলছিস এসব? আবু আর আনায়া আপুর পর তুই আমার সবচেয়ে আপন মিতু। তুই আমার বন্ধু কম বোন বেশি। তুই কিভাবে ভাবলি আমি তোকে আপন কেউ ভাবি না? মিতু বলল, তাহলে 3 বছর একসাথে থাকলি তুই আমাকে এখনো আহিয়ান ভাইয়া আর তোর বিয়ের কাহিনীটা বললি না কেন? মিতুর প্রশ্নের উত্তরে কোহিনূর কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, তাই বন্ধু বান্ধবও তেমন নেই। তবে এতগুলো দিন মিতুর সাথে থাকতে থাকতে মিতু তার সবচেয়ে কাছের মানুষ হয়ে গেছে। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবই জানে মিতু, তবে বিয়ের বিষয়টি কখনো বলা হয়নি। সে যে পুরনো স্মৃতি মনে করতে চায় না। এই জন্যই তো নিজেদের একটা বড় বাড়ি থাকতে হোস্টেলে এসে থাকছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কোহিনূর। মনে করতে লাগলো 4 বছর আগের কথা। কোহিনূরের দাদু ইচ্ছে ছিল আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিতে। কোহিনূর সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে। কোহিনূরের দাদু ছাড়াও আনোয়ার খান আর আফজাল খানের এই বিয়েতে মত ছিল। দাদুর কথাই এই বাড়িতে শেষ কথা, তাই এই বিষয়টি নিয়ে কেউ কখনো কথা বলেননি। দেখতে সুন্দর হওয়ায় স্কুল লাইফে অনেকবার প্রেমের প্রস্তাব পেয়ে
কখনো এসবে সাড়া দেয়নি। সে যখন বিয়ের মানেটাও বুঝতো না তখন থেকেই জেনে এসেছে বড় হলে আহিয়ানের সাথে তার বিয়ে হবে। আহিয়ান যখন লন্ডন যাবে এতে বাড়ির কেউ রাজি ছিল না। আনোয়ার খানের শর্ত ছিল কোহিনূরকে বিয়ে করতে হবে এবং ফিরে এসে পারিবারিক ব্যবস্থা সামলাতে হবে। কোনো উপায় না পেয়ে আহিয়ানও রাজি হয়েছিল। দাদুর শরীরের অবস্থাও তেমন ভালো না থাকায় এই জন্য আনোয়ার খান আর আফজাল খানের তাদের বাবার কথা রাখতে তখনই আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিয়ে দিয়েছিল।